Container kasi yung um, গিরিদারে ছিলার পরে ওনাদেরকে ধরে আনার পরে সন্দেহজনক হিসেবে পরে আমাদের এডি স্যারের রুমে আনার পরে ওনারা পরিচয় ঠিক মতো দিতে পারে নাই, তার জন্য ওনারা মানে রোহিঙ্গা পরিচিত হয়েছে আর কি। হ্যাঁ, এখন আমরা রোহিঙ্গা শনাক্ত করেছি 2 জন মেয়ে। প্রথম ওরা মনে করেন 2 জন আসছে, 2 জনের সাথে আরেকজন ছিল, উনি অন্য একজনের ভোটার আইডি কার্ড দিয়ে সব মনে করেন এখানে এন্ট্রি করার জন্য আসছে। এন্ট্রি করে উনি ছবি তুলতে যাবে। আমার সন্দেহ হয়েছে যে উনি কেন ভিতরে যাইতেছে, ওনার হাতে ফাইল নেই। আমি ওনাকে সার্চ করলাম, বলে যে আমার মনে করেন এখানে ফাইল জমা আছে, আমি ছবি তুলবো। তখন ওরা সার্চ করার পরে বাবা মার নাম জিজ্ঞেস করলাম, নাম বলতে পারতেছে না, ভাষা সন্দেহের কারণে ওনাকে আমি মনে করেন মানে করি, মানে সার্চ করি। উনি আমাদের সার্চ উপেক্ষা করেন, দৌড়ে পালানোর চেষ্টা করে। আমাদের এখান থেকে প্রায় মনে করেন আপনার 200 মিটার দূরে চলে যায়, গেট পার হইয়া আমরা ওখান থেকে গেট বাইরে থেকে ধরে নিয়ে আসি। এখানে আমি আসছি হচ্ছে আমার থানার মাধ্যমে সংবাদ পাইছি যে পাসপোর্টে অবশ্যই একটা ঝামেলা হচ্ছে। তো ওসি স্যারের নির্দেশে আমি এখানে আসছি। এখানে এসে দেখি যে একজন পাসপোর্টের জন্য আবেদন করছে, শিল্পী আক্তার নামে মহিলা। সেই আবেদনের প্রেক্ষিতে ফিঙ্গার দেওয়ার জন্য 2টা মেয়ে আসছে, একজন হলো সহযোগী হিসাবে আসছে। যিনি আসছেন মূলত রুহি নামে একটা মেয়ে, কিন্তু আসলে শিল্পী আক্তারের স্বামীর নাম বাবার নাম যখন জিজ্ঞেস করছে ইনি বলতে পারে না, তখন তাদের ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমাদের সংবাদ দিলে এই প্রেক্ষিতে আমরা আসছি, এসে জিজ্ঞাসাবাদ করলাম। তো ওনার আবেদনের সাথে ওনার নামের আসলে কোনো মিল এখনো পাওয়া যায়নি। এখন আমরা এটা যাচাই বাছাই করতেছি, এই পর্যায়ে আছে। না, রোহিঙ্গা এই রিলেটেড আসলে আমাদের উনি যে রোহিঙ্গা বা রোহিঙ্গা না, এখনো আমরা এই বিষয়টা পরিষ্কার না। তবে উনি বাংলা ভাষায় কথা বলতে পারে, এটা বাংলা ভাষা বলতেছে। হ্যাঁ, উর্দু ভাষায় কথা বললো যে ওনার স্বামী উনি যাকে বিয়ে করছে অনলাইনে, পাকিস্তানি। হ্যাঁ, তো তারা তো উর্দু ভাষায় তাদের সাথে যোগাযোগ হয়, ওনাকে ফোন দিয়েছিল উর্দু ভাষায় কথা বলছে। আচ্ছা, আমাদের এখানে আজকে 2জন নারী পাসপোর্ট করার জন্য আবেদন জমা দিয়েছিলেন। তাদের এনআইডি যাচাইয়ের সময় আমরা তাদেরকে নাম, বাবার নাম, মায়ের নাম বা ঠিকানা জিজ্ঞেস করার পর তারা সঠিক উত্তর দিতে পারেনি। যেটা এনআইডির সাথে মিল আছে এরকম দিতে পারিনি, এবং আমরা পরবর্তীতে এনআইডির সাথে তাদের ছবি যাচাই করে যেটা দেখলাম যে ছবির সাথেও তাদের মিল নেই। তখন আমাদের সন্দেহ হয়, আমরা তাদের এনআইডি বা জন্ম নিবন্ধন বৈধ কোনো কাগজপত্র বাংলাদেশের আছে কিনা সেটা জিজ্ঞেস করলে তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দিতে পারেনি। তো আমাদের সন্দেহ হয়েছে যে তারা হয়তো বাংলাদেশের নাগরিক না। তো 2জন যারা এসেছেন, একজন সাথে এসেছেন, মূলত আরেকজনের পাসপোর্ট করতে এসেছেন আর কি। তো আমরা তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারে। তো তখন আমরা এটা অধিকতর যাচাইয়ের জন্য বা পরবর্তীতে তাদের আইডেন্টিটি শনাক্ত করার জন্য পুলিশ খবর দিয়েছি। পুলিশ সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।